খুলিনি, কারণ এই উপহারগুলো সম্ভবত পার্সেল করে দেওয়ার মানে ইচ্ছা ছিল, তবে যেহেতু আমার ফোন নাম্বার জানে না সেটা সম্ভব হয়নি, তাই সেই উপহারগুলো নিয়ে চলে এসেছে। দেখো কত সুন্দর করে লিখেছে, কত সুন্দর একটা চিঠি। এই চিঠিতে কি লেখা আছে আমি সেটা পড়ছি, শোনো। স্নেহের প্রসেন বাবা, অনেকদিন আগে মেসেজে তোমার ফোন নম্বর চেয়েছিলাম, কিন্তু স্বাভাবিক কারণে তা পাইনি। আমি থাকি বহরমপুর, পেশায় একজন শিক্ষিকা। ভেবে পাচ্ছি না কি করে তোমার সঙ্গে যোগাযোগ করব। ভগবানের অশেষ কৃপা, তিনি তোমাদের ঠিকানাটা আমার হাতে যেন তুলে দিলেন। তাই দেরি না করে আমার দুই বাবার জন্য, বিশেষ করে প্রীতম বাবার জন্য কিছু পাঠালাম। আশা করি ভালো লাগবে। আমি ডালিয়া ও ওটস পাঠালাম। কি করে খেতে হবে ফোন করো, বলে দেব। আমার খুব ইচ্ছে প্রীতমকে এখানে এনে ভালো করে ডাক্তার দেখাবো, সাথে তোমাকেও। আমার বাড়ি আসবে তো তোমরা? হ্যাঁ, অবশ্যই যাব। যাক, ভালো থেকো, আর জিনিসগুলো পেয়েই আমাকে ফোন করো। আর একটা কথা বলি, আমি কোনো প্রচার চাই না, তোমরা দুই বাবা ভালোবাসা দিও, ব্যাস, তাহলেই হবে। ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন এভাবে তোমাদের পাশে থাকতে পারি। হাতের লেখা খারাপ, কষ্ট করে পড়ে নিও। চিঠি এখন কেউ লেখেই না, কিন্তু এটাই আমি আবার পছন্দ করি। যাক, ভালো থেকো, আর আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। সত্যি এই চিঠিটা শোনা মানে পড়ার পর থেকে মানে মন থেকে যে মানে কত ভালো লাগছে, বা মনে হচ্ছে ভিতরে একদম গেঁথে গেছে কথাগুলো। আর এই প্রথমবার এত সুন্দর চিঠি লিখে কেউ উপহার মানে এরকম ভাবে আসবে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর কিভাবে কি হয়েছে সেটা তোমাদের আমি বলছি। তো এই চিঠিটা ছিল পড়ার, সেটা পড়ে নিয়েছি। সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের প্রণাম আপনাকে। উপহার নিয়ে এসেছো আর এত সুন্দর একটা চিঠি পাঠিয়েছো, সত্যি খুব ভালো লাগলো পড়ে। চিঠিটা আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো। এবার তোমাদের বলি বিষয়বস্তুটা। একজন ভেবেছিল আমাদের জন্য কিছু উপহার পাঠাবে, সেটা 6/6/2025 নিজের হাতে চিঠি লিখে পার্সেল করতে চেয়েছিলেন, কিন্তু কোনো ভিডিও থেকে আমাদের হয়তো অ্যাড্রেসটা জোগাড় করতে পেরেছে, কিন্তু আমাদের ফোন নম্বরটা জোগাড় করতে পারেনি। তাই সে কিভাবে উপহারগুলো পাঠাবে সেটাই খুঁজছিল। অবশেষে তিনি কিছু উপায় না পেয়ে নিজেই চলে এসেছিল। তিনি ছিলেন পেশায় একজন শিক্ষিকা, অতটা সময় হয়তো পান না, তবে সময় বের করে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। মায়ের জন্য পাঠিয়েছিল বেশ কিছু মালা, বলেছে যে বিশেষ দরকারে পরাবে। আমি সাধারণত মেঝের কাঠি দিয়ে গ্যাসটা জ্বালাতাম, তবে তিনি আমাকে বলল এবার থেকে লাইটার দিয়ে জ্বালাবে। আরো বিভিন্ন উপহার, ভাইয়ের জন্য খেলনা এবং মশলাপাতি রাখার জন্য ছোট ছোট কৌটো, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজেই চলে এসেছিল। আমি সাধারণত কেউ কিছু পাঠালে এরকম পরপর জিনিসপত্রগুলো ধরে পরপর বলি না, তবে আমাকে জিনিসগুলো দিচ্ছিল আর বলছিল এই জিনিসটা এই কাজে ব্যবহার করবে। ওটস এবং ডালিয়া কিভাবে রান্না করে খেতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিল। আর এই প্যান্টটা বের করে ভাইকে পরিয়ে দেখলো যে না, সব ঠিকঠাক আছে, দেখো। আর ভাইকে এই বাঁশিটা দিয়ে বলল এই বাঁশির কিন্তু ভালোভাবে বাজনা শিখবি, আমি কিন্তু শুনবো। এর থেকে বড় একটা জিনিস ঘটেছে, যখন আমি তাকে প্রণাম করতে গেলাম আমার মাথায় হাত দিয়ে তিনি একটু আশীর্বাদ করলেন। সত্যি মাথায় হাত দেওয়ার পরে আমি একটা অদ্ভুত অনুভূতি বা অদ্ভুত একটা শান্তি পেলাম। সেই শান্তিটা আমি কি করে যে পেলাম বা কিভাবে যে হলো, এটা আমি ভাবনায় হয়তো প্রকাশ করতে পারবো না। তার সঙ্গে যতটুকু কথা বলেছি কিনা, অদ্ভুত একটা ভালোবাসা অনুভব করতে পেরেছি।